পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় শনিবার হিলারা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী মহামহোৎসব সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতিতে উৎসবটি সর্বাঙ্গীন সুন্দর করে সৎসঙ্গীরা শুক্রবার দুপুর 2টায় উৎসব উদ্বোধনের পর দুপুর 3টায় মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর সন্ধ্যা 4:47 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও সদগ্রন্থাদি পাঠ। সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন অর্থাৎ 20 জানুয়ারি শনিবার ব্রাহ্ম মুহূর্তে নহবত, তারপর উষা কীর্তন সহ নগর পরিক্রমা, প্রাত 6:07 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও সদগ্রন্থাদি পাঠ করা হয়। সকাল 10টায় পূজা ও ভোগরাগ। সকাল 10:30টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদার প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। সকাল 11:30টায় ভক্তিগীতি পরিবেশন করেন সৎসঙ্গীরা। দুপুর 12টা থেকে ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। দুপুর 2টায় বাউল সঙ্গীত, দুপুর 3টায় দৈনন্দিন জীবনে আচার্যনিষ্ঠ চলন এবং শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী বিষয়ের উপর আয়োজিত ধর্মসভা। সন্ধ্যা 4:47 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও সদগ্রন্থাদি পাঠ। তৎপর উৎসব সমাপ্তি ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আজ হিলারা সৎসঙ্গ মন্দিরে দ্বিতীয় শ্রীমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মহোৎসব খুব সুন্দরভাবে উদযাপিত হয়েছে। ধর্মসভায় বক্তব্য রাখেন আমাদের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় শিশির চন্দ্রদা, আমাদের শ্রদ্ধেয় পান্তুদা, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সুভাষ বিশ্বাসদা। আজকে পরম দয়ালের যে আজকে আমরা যে জীবন্ত আদর্শ ঠাকুর রেখে গেছেন, এই আচার্যনিষ্ঠ অনুচলন এবং শ্রী শ্রী ঠাকুরের এই দিব্য জীবন ও বাণী নিয়ে তিনি আলোচনা বক্তব্য করেন। আজকে ঠাকুর বর্তমান আচার্যদেব রেখে গেছেন জীবন্ত আচার্য, যার ঠাকুর বলছেন যে দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্ট করে বুঝে রাখিস, জীবন চলায় নেহাত বয়। আজকে আমাদের জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক, যতই কিছু হোক না কেন, আমরা আচার্যদের সান্নিধ্যে যাই। তার সান্নিধ্যে গেলে আমাদের অনেক কিছুতে রক্ষা পাওয়া যায়, কারণ তিনি সর্বজ্ঞ। ঠাকুর সেইভাবে জীবন্তভাবে রেখে গেছেন। ঠাকুর বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতিগুরুর বংশধর, রেত শরীর সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এর জন্য আমরা বর্তমান যুগে শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়াটা একান্ত প্রয়োজন। প্রত্যেকটা মানুষের ঠাকুরের সঙ্গে যুক্ত হয়। ঠাকুরের ভাবধারা নিয়ে না চলা পর্যন্ত আমাদের কোনো রাস্তা নেই। একমাত্র বর্তমান যুগে তাকে অনুসরণ করে চলাই আমাদের বাঁচার একমাত্র পথ। কাজে প্রতিপতি যাতে সেই পথ অনুসরণ করে চলেন, সেই জন্য সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সবাইকে অনুরোধ করতেছি। জয় গুরু। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।